আজকে দেখতেই পাচ্ছ ছেলে সকাল সকাল উঠে গেছে, ওই জন্য বাবা ওকে একটু ওয়াকারে ঘোরাচ্ছে। আর হলো গিয়ে আমি গরম জল চাপিয়ে দিয়েছি এখানে, এই জলটা দিয়ে মানে ছেলের মুখ টুক ধোয়াবো, আর ওর যে পেসিফায়ারগুলো খায় সেগুলোকে ফুটিয়ে নেব। আর এখানে আলু ভাজা হচ্ছে, তো সকালের টিফিনের জন্য আলু ভাজা হচ্ছে, আর এখানে রুটির জন্যে লেচি কাটা হয়ে গেছে। এবার রুটি করলেই ব্যাস কমপ্লিট। আলু ভাজা আর রুটি সকালের ব্রেকফাস্টে আমরা করে নেব। আর এখানে দেখো আলু পটল কাটা হয়ে গেছে, আলু পটলের তোমার একটা মাছের মাথা দিয়ে তরকারি হবে আর মাছের ঝোল হবে। আর এখানে মা একটু ছেলের সবজিটা বানিয়ে নিচ্ছে, কারণ আজকে আমার একটু কাজ আছে। আর আমি এখানে ইলেকট্রিক কেটেল যেটা সেটা একটু মেজে নিচ্ছি, কারণ ইলেকট্রিক কেটেলের মধ্যে ওর যে মানে দুবার যে দুধ বা স্যারেলাক যাই খায় ওইগুলো মানে গরম জল লাগে, তো যার জন্য আমি গরম জল ফুটিয়ে ফ্লাস্কে ভরে নিয়ে যাব। আর হলো গিয়ে ওর খাওয়ার জলটাও নিয়ে যাব ফুটিয়ে ঠান্ডা করে, মানে বোতলে ভরে নিয়ে যাব। তো যার জন্য আমি এখানে মেজে নিচ্ছি। আর এই ইলেকট্রিক কেটেলগুলো কি বলো তো, একদিন না মাজলেই পুরো জলের জন্য আয়রন পড়ে যায়, আর দেখতেও খারাপ লাগে। আর আস্তে আস্তে মানে আয়রনটা পড়ে থাকলে কি জিনিসটাও খারাপ হয়ে যাবে, ওই জন্য একদিন অন্তর একদিন কিন্তু মাজতেই হয়, বা প্রতিদিন মাজলেই ভালো। তো ওই জন্য ওর খাওয়ার জলটা আমি এখন রেডি করার জন্য এখানে চাপিয়ে দিচ্ছি ওর খাওয়ার জলটা। তো ওটা হয়ে গেলে আমি ফ্লাস্কে ভরে নেব। মোটামুটি আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এই খাবার দাবারগুলো আমাকে ভরতে হবে, যেহেতু সকালেও খাবে। ওই সকালে খাওয়াটা হয়ে গেলে কি আমি ওর খাবার দাবারগুলো ভরে নিতে পারবো। আর দেখো বিছানাও এখনও গোছানো হয়নি, বিছানাটাও গোছাতে হবে। আর এখানে দেখো আমার দুটো ব্যাগ হয়েছে, একটা জামা কাপড়ের আর একটা ওই মানে স্কিন কেয়ার কসমেটিক্স যাই বলে। আর এখানে দেখো বাবা মায়ের ব্যাগ রেডি, আর এখানে আমার ছেলের ব্যাগটা রেডি করে নিয়েছি। আগের ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো যে আমি ওই ব্যাগেই ছেলের সব কিছু গুছিয়েছি। আর বিশেষ কিছু আমি কি বলো তো জামা কাপড় নিই না, কারণ ওখানে তো আমার সব কিছুই আছে। কোনো অনুষ্ঠান পড়লে শাড়িটারি মানে পরি, কারণ শাড়ি তো খুব একটা পরা একদমই হয় না। আর যেহেতু তোমাদের দাদাভাই এখানে থাকে না, তো খুব একটাও বেরোনো হয় না, বা কোনো অনুষ্ঠানেও সেইভাবে যাওয়া হয় না, সেই জন্যে আর শাড়িও পরা হয় না। তো ওখানে কোনো অনুষ্ঠান পড়লে ওখানে তো শাড়িটারি আছেই, শাড়ি মানে পরার চেষ্টা করি। আর টুকিটাকি এদিক ওদিক গেলে যে জামা কাপড়গুলো লাগে সেই জামা কাপড়গুলো নিয়েছি। আর স্কিন কেয়ার আর মেকআপের প্রোডাক্ট কিছু নিয়েছি। ওগুলো তার ওখানে রেখে আসা যায় না, বা রেখে আসিও না, কারণ ওগুলোর এক্সপায়ার ডেট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওগুলো রেখে আসি না, ওগুলো নিয়েই আসি আবার নিয়েই যাই। তো যাই হোক, আজকে কিন্তু আমার অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি। তো আজকের দিনেই কিন্তু আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। তো অ্যানিভার্সারি তো আর কিছুই হবে না, সকাল থেকে কিছুই হয়নি। ওই তোমাদের দাদাভাই আমাকে উইশ করেছে আর আমিও করেছি, কারণ তোমাদের দাদাভাই নেই তো কি আর অ্যানিভার্সারি করব। বুঝতেই পারছো মোডটাও খুব একটা ভালো না, একদমই ভালো না, খুব একটা কি একদমই ভালো না। কারণ আগের বছরও ছিল না অ্যানিভার্সারিতে, তার আগের বছর মানে সেকেন্ড ইয়ারে কিন্তু ছিল, তখন অ্যানিভার্সারিটা ভালোই বড় করে করা হয়েছিল। মানে এই 4 বছর বিয়ে হলো আমার, 4th অ্যানিভার্সারি। তো 4 বছরের বিয়েতে কিন্তু একবারই আমার হাজব্যান্ড শুধুমাত্র ছিল, সেইবারই অ্যানিভার্সারি করা হয়েছে। আর প্রথম বছর তো অ্যানিভার্সারিটা পাইনি, প্রথম বছর পরে এসেছিলো অ্যানিভার্সারি, অনেক দিন পরে এসেছিলো, তখন ওই মানে ঘরোয়া মতো একটা কেকই জাস্ট কেটেছিলাম। তখন কিন্তু আমি ব্লগ ভিডিও করতাম না, তো ওই জন্য কিছুই শেয়ার করা হয়নি। আর হলো গিয়ে আর সেকেন্ড অ্যানিভার্সারিতে আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ আসবো বা অ্যানিভার্সারি করবো, ওরও ইচ্ছে ছিল। তো সেকেন্ড অ্যানিভার্সারিতে এসেছিলো, করেও ছিলাম, তখন আমি ভিডিও বানাতাম না। যাই হোক, আগে বলেছি। আর একটা চ্যানেল ছিল আমার কুকিং চ্যানেল, সেটাও বন্ধ হয়ে গেছে, কী কারণে বন্ধ হয়েছে সেটাও তোমরা জানো। তারপর আমি এই ছেলে হওয়ার পর একটু মানে ছেলে বড় হওয়ার পর একটু সময় পেয়ে মানে সময় পেলাম, বা বাইরে তো গিয়ে কিছু যে মানে যে কাজগুলো করতাম বা যে জব করতাম সেগুলোও এখন আর করি না। তো বাড়ি বসে সেই জন্য ভাবলাম যে চলো ভিডিওটাই আবার স্টার্ট করি, নতুন করে একটা চ্যানেল খুলি, দেখাই যাক কতটুকু কি ছাড়তে পারি না পারি। ওই জন্যই আজকে আমার এই চ্যানেলটা খোলা। আর অনেকেরই ভ্লগ চ্যানেল দেখতাম, ভালোই লাগতো যে হ্যাঁ আমিও তো করতে পারি, একটু মানে ভরসা হলো, যার জন্যে খুললাম। তো আজকে আর কি মনটা খুবই খারাপ। আজকের দিনে শ্বশুরবাড়ি যাচ্ছি, কিন্তু তাও হাজব্যান্ডকে ছাড়া, হাজব্যান্ড নেই, অ্যানিভার্সারি বলে তো কিছু মনেই হচ্ছে না।
যাই হোক, তোমাদের দাদাভাই বলেছে আসলে হয়তো ছোটোখাটো করে যাই হোক একটা মানে অ্যানিভার্সারি ছোট্ট করে একটু পালন করার চেষ্টা করব। ইচ্ছে তো সেরকমই আছে। যাই হোক দেখা যাক কেমন কি হয় বা কবে আসে। আর কি বলো তো, একবার অ্যানিভার্সারি বা যে কোনো অনুষ্ঠানই বলো, সেই ডেটটা যদি চলে যায় না, সেরকম পরবর্তীকালে এন্থু বা ইচ্ছে কোনোটাই সেভাবে পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের হয়তো আর্মি ওয়াইফদের লাইফটাই এটা, মেনেও নিতে হয় বা পরে আসলে সেটাতেই আনন্দ করতে হয়। আনন্দ হয়ও, হাজব্যান্ড যখন আসে তখনই মনে হয় আমাদের কাছে উৎসব। কিন্তু তা কী বলতো, খুব বেশি দেরি হয়ে গেলে আর সেটা আর মানে করা হয়ে ওঠে না। প্রচুর কাজ থাকে, তো বাড়ি আসলেও এতদিন পর আসে, বাড়ি টাড়ি এসে প্রচুর কাজ থাকে, তো যার জন্যে সময়ও তেমন পাওয়া যায় না বা হয় না। তো কিন্তু এবার বলেছে যে এবার করব একটা ছোটো করে, কারণ সেকেন্ড ইয়ারে ছিল তখন একটু বড়, অনেকটাই বড় করে হয়েছে। আর বড় করে তেমন মানে না থাকলে আর ইচ্ছে নেই, ওই জন্য এখন একটু ছোট করেই করব। আর এখানে দেখো আমি একটু ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো আমি হলো গিয়ে আগের মানে শুকিয়েছিল, আগের দিন ধুয়ে মেলে দিয়েছিলাম, শুকিয়েছিল, সেগুলোই এখানে আমি গুছিয়ে নিচ্ছি। আর তারপরে সকাল সকাল মানে আমি আজকে জামা কাপড় কেচে চানও করে নেবো, কারণ তাহলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর ওরও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে ছেলের, তো ওর প্যান্ট ট্যান্টগুলো নিয়ে যেতে পারবো, ঘরে পরার প্যান্ট তো বেশি লাগে, ওগুলো নিয়ে যেতে পারবো, যার জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি সব করে নেব। আর আজকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা একটু দিয়ে নিই। অনেকটাই লেট হয়ে গেল, ভিডিওর অনেকটাই শেষে আমরা চলে এসেছি, তাও ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল, তোমাদের আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে আবারও একটা নতুন ভ্লগ আমি স্টার্ট করছি। আর মারাও কিন্তু যাচ্ছে, মারা যাচ্ছে তোমার দ্বারকা, গুজরাট যেটা, সেখানে যাচ্ছে। 10-12 দিনের ট্যুর রয়েছে, সেখানে কিন্তু মারা ঘুরতে যাচ্ছে, মার বাবা। আর আমি তো শ্বশুরবাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। যেতামও, তো ভাবলাম মারা যখন যাচ্ছে তখনই যাই, তাই জন্য আর আগে গেলাম না। মারা কিন্তু যাচ্ছে, মানে আমি আজকে যাচ্ছি, মারা কিন্তু কালকে বেরোচ্ছে। আর মারা আসার ওই 4-5 দিন পর হয়তো আমি আবার চলে আসবো, বা কিছুদিন থেকে তারপর আসবো, দোল টোল কাটিয়ে টাটিয়ে তারপর আমি চলে আসবো। তো সেরকমই প্ল্যান আছে। আর খটর মটর আওয়াজ তো শুনতেই পাচ্ছ পেছন দিয়ে, কারণ ছেলে তো মানে যা ওর ইচ্ছা তাণ্ডব করেই যাচ্ছে। যাই হোক, এখন হাঁটতে শিখেছে, এই ধরে টানে ওই ধরে টানে টুংটাং আওয়াজ করতেই থাকে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো আমি এখানে চান টান করে সব জামা কাপড় ধুয়ে টুয়ে মেলতে চলে এসেছি। একটু তাড়াতাড়ি চান করে নিয়েছি 10টার মধ্যে, না হলে কিন্তু এগুলো কিছুই শোকাবে না। তো আমার তো পরার জামা কাপড় না নিলেও হবে, কারণ ওখানে সবই আছে, কিন্তু বাচ্চা তো, বাচ্চা মানুষের জামা কাপড় কিন্তু একটু বেশি নিতে হয়। তো মারা কিন্তু কিছুদিন আগে একটা ট্যুর করলো বৃন্দাবনে, আবার এখন দ্বারকায় যাচ্ছে। তো এই এখন মানে পরপর কয়েক জায়গায় ঘুরে টুরে নিচ্ছে, কারণ পরবর্তীকালে আর সেইভাবে সময় নাও পেতে পারে বা বয়সও হয়ে যাচ্ছে, ওই জন্য এখন কিন্তু একটু তাড়াতাড়ি মানে ঘুরে নিচ্ছে। আমিও বললাম যে হ্যাঁ এখনই ঘুরে নাও, পরে এমনিতেই তো বয়স হয়ে গেলে মানুষের ব্যথা ট্যাথা সবই বেড়ে যায়, মায়েরও প্রবলেম আছে হাঁটুতে কোমরে, তো বললাম এখনই তো একটু ভালো আছে, এখনই ঘুরে নাও। বেশি বয়স হয়ে গেলে তখন ঘোরাটাও চাপ, আর মানে ঘুরতে গেলে একটা পরিশ্রমেরও ব্যাপার আছে, তো বাবারও অনেকটাই বয়স হয়েছে, দুজনেরই অনেকটাই পরিশ্রম হয় ঘুরতে গেলে। আমরাও 1-2বার ঘুরতে গেছি, আমিও তো জানি ঘুরতে গেলে কতটা মানে শরীরের ওপর খাটনি হয়। তো সেই জন্য বললাম তোমরা এখনই মোটামুটি যেখানে যেখানে ঘোরার ইচ্ছা ঘুরে নাও। মাও বললো যে এখনই এর মধ্যেই যেখানে যেখানে ঘোরার ইচ্ছা তো তাড়াতাড়ি ঘুরে নিই, আর বয়স হয়ে গেলে তো ঘুরতে পারবো না, তো সেই জন্যই হলে গিয়ে আবারও যাচ্ছে দ্বারকা, গুজরাট। মানে ওখানে অনেক কিছুই দেখবে, সোমনাথ যাবে, তারপর হলো গিয়ে লাস্টে পোরবন্দর মানে ভেগদার, প্রথমে আমেদাবাদে নেমে কিছুটা ঘুরবে, তারপর তোমার দ্বারকায় যাবে, ভেগ দ্বারকা যেটা, সেখানে ঘুরবে, তারপর আরও খুচিনাচি যা দেখার জিনিস আছে ওখানে ঘুরে টুরে তারপর পোরবন্দর থেকে তারপর বাড়ি ফিরে আসবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, রেস্টও নিয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছি বিকেলে যাওয়ার জন্য। আমার শ্বশুরমশাই চলে এসেছেন দেখো,
দেখো। তো ও চিকুও চলে গেছে ওনার খোলে, এখন আমরা যাব। তো ক্যাব বুক করে নিয়েছি আমি, তো বললো আর 2-3 মিনিটের মধ্যে আসবে, ওই জন্য আমরা এবার নিচে চলে যাচ্ছি। তো এসেও গেছে, দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তো আমরা ওখানে গাড়িতে করে যাচ্ছি, কারণ অনেক ভারী ওই একটা বাচ্চার ব্যাগ থাকে, তারপর ওর একটা ওয়াকার আছে ওটাও নিয়ে যাই, কারণ ওটাতেও মাঝে মধ্যে চড়ে। তারপর আমার দুটো ব্যাগ, এগুলো নিয়ে কী বলো তো, ট্রেনে যাওয়াটা খুব একটা পসিবল না, অসুবিধেই হয়। তো যার জন্যে ক্যাব বুক করা। তো চলে এসেছি, এসে আমার ছেলের খেলনাও ছড়ানো কমপ্লিট। আর এখানে দেখো সব এখন গোছাতে হবে, সবই ফাঁকা পড়ে রয়েছে, এখন সব গোছাবো টোছাবো। আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।